প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। বাশারকে প্রধান করে বিসিবির 4 সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা। মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেওয়ার পরদিনই পরিচালক পদ ছাড়লেন আমজাদ। লঙ্গার ভার্সনের লং গ্যাপ প্রভাব পড়বে টাইগারদের টেস্ট ক্রিকেটে। বিসিএল হতে পারে প্রস্তুতির মঞ্চ, বললেন মুমিনুল। ভিয়েতনামে জামাল শমিদদের ইন্টেন্সিভ প্র্যাকটিস সেশন। 78 ধাপ এগিয়ে থাকা দলটাকে হারিয়েই সারতে চান এশিয়ান কাপের প্রস্তুতি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিসিবির মিডিয়া কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরদিনই পরিচালক পদও ছাড়লেন আমজাদ হোসেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। চলছে ঈদের ছুটি, এর মাঝেই ব্যস্ততা ক্রিকেট বোর্ডে। গতকাল কমিটিতে আসে পরিবর্তন। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মকসুদুল কামাল বাবু। এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। এর আগে গেল বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। মিডিয়া কমিটির পদ হারানোর ঠিক পরের দিনই বিসিবি পরিচালক পদ থেকেও ইস্তফা দিলেন আমজাদ হোসেন। কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আর আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 16-র 6-তে পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন পুনর্বিন্যাস করতে পারবেন। তো হয়তো পরিচালনা পরিষদ মনে করেছেন যে আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। তো সেখান থেকেই হয়তো পরিচালনা পরিষদ যখন মনে করেছেন যে হয়তো বা আমার সার্ভিস প্রয়োজন হবে না, তারপর থেকে আমার এই ডিসিশনটা নেওয়া। একদিন আগে আমি যখন বোর্ডে ছিলাম তখন বোর্ডের অ্যাক্টিভিটিস ভালো, আর আজকে আমি বোর্ডে নেই, হয়তো বোর্ডের অ্যাক্টিভিটিস খারাপ, তা তো না। অবশ্যই আপনারাও জানেন যে বোর্ডের অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু অবশ্যই যত ভালো দিক আছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে। বোর্ড তো ভালো কাজ করছে। প্রথা ভেঙে জোট সংখ্যা নির্বাচক প্যানেল করেছে বিসিবি। হাবিবুল বাশারকে প্রধান করে নির্বাচক প্যানেলে আছেন হাসিবুল হোসেন শান্ত, নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। এই নির্বাচক প্যানেলকে যেতে হবে জবাবদিহিতার মধ্য দিয়ে, যার মাধ্যমে তাদের কাজে আসবে স্বচ্ছতা, লাভবান হবে দেশের ক্রিকেট। 4 সদস্যের নির্বাচক প্যানেল নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করে তার টিমে নতুন করে নেওয়া হয়েছে নাইম ইসলাম ও নাদিফ চৌধুরীকে। আগে থেকেই আছেন হাসিবুল হোসেন শান্ত। তবে এবারের নির্বাচক প্যানেলের কাজটা আগের মতো সহজ হবে না। জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে এই প্যানেলকে। সিরিজে ভালো কিংবা খারাপ কারণ ব্যাখ্যা করতে হবে বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে। তাই আগের থেকে বেশি সচেষ্ট থাকতে হবে হাবিবুল বাশারদের। শুধু তাই নয়, প্রথাগত বিজোড় সংখ্যার নির্বাচক প্যানেল থেকে বেরিয়ে জোট সংখ্যা নির্বাচক প্যানেল করেছে বিসিবি। দল সিলেকশনে এখানেই সমস্যায় পড়তে হতে পারে এই প্যানেলকে। মতানৈক্য থাকলে দল নির্বাচনে বিজোড় সংখ্যার ভোট কার্যকরী ভূমিকা রাখত আগের প্যানেলগুলোতে। তবে এবার মতামত টাই হলে সেখানে মতামত নেওয়া হতে পারে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের, অথবা বল ছেড়ে দেওয়া হতে পারে প্রধান নির্বাচকের কোর্টে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বিজোড় সংখ্যার নির্বাচক প্যানেলই বেশি। উদাহরণ হিসেবে ভারতের 5 সদস্যের প্যানেল কিংবা অস্ট্রেলিয়ার 3 সদস্যের প্যানেলের কথা বলা যায়। বাংলাদেশের 4 নির্বাচক প্যানেলের পেছনে আনঅফিসিয়াল একটা ব্যাখ্যাও পাওয়া যায়। 4টি জোনকে কেন্দ্র করে করা হচ্ছে এই প্যানেল। হাবিবুল বাশারকে দক্ষিণাঞ্চল, নাইম ইসলামকে উত্তরাঞ্চল, হাসিবুল হোসেন শান্তকে পশ্চিমাঞ্চল আর নাদিফ চৌধুরীকে দেয়া হয়েছে মধ্যাঞ্চলের দায়িত্ব। এই অঞ্চলগুলোর লোকাল ক্রিকেটারদের উপর ধারণা নিতে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। সেরা 5-এর মধ্যে থেকে 2025 থেকে 27 টেস্ট সাইকেল শেষ করতে চায় বাংলাদেশ। নতুন করে যার শুরুটা করতে চায় সেই মে মাসে অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। তবে টাইগার টপ অর্ডারের ব্যাটার মুমিনুল মনে করেন সেই সিরিজের সবচাইতে বড় চ্যালেঞ্জ হতে পারে দীর্ঘ সময় লঙ্গার ভার্সনে না খেলা, যে জন্য আসন্ন বিসিএলকে প্রস্তুতির বড় মঞ্চ মনে করেন মুমিনুল। পাকিস্তানের পর নিউজিল্যান্ড সিরিজের অপেক্ষা।
ওয়ানডে আর টি-20 ডামাডোলে কেমন আছেন টেস্ট ক্রিকেটাররা? শুধু এই একটা ফরম্যাটে খেলা সাদমান, মুমিনুল, মুশফিক, জয়, তেজুল, নাইমদের এখন ব্যস্ততা কি নিয়ে? গেল বছরের নভেম্বরের পর যে আর আভিজাত্যের ক্রিকেটে মাঠে নামা হয়নি টাইগারদের। ৮ থেকে ১২ আর ১৬ থেকে ২০ মে পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ দল। অবশ্য সেই যে শুরু, এরপর ব্যস্ততা থাকবে পুরোটা বছর জুড়েই। খেলবে 10টা টেস্ট, যার 8টাই টেস্ট সাইকেলের অংশ। তাই তো নিজেকে ফিট রাখার এমন চেষ্টা মিনির। তবে মুমিনুল জানেন চ্যালেঞ্জটা কতটা কঠিন। আমি চ্যালেঞ্জিং, কিন্তু আমি মানিয়ে নিতে পারি, আল্লাহ সহায়তা করে। তো যারা খেলেন তাদের জন্য অনেক ডিফিকাল্ট ভাই, সত্যি কথা। ও যেটা বললাম, ডিফিকাল্ট এই করতে, কারণ তারা দেখেন অন্য কোনো ফরম্যাট খেলে না। আপনি যদি দেখেন বিপিএলও ঠিকমতো খেলতে পারে না। যারা শুধু টেস্ট খেলবে তারা 5-6 মাস একটা টেস্ট ম্যাচের জন্য ওয়েট করবে। এটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো চিন্তা না। এটা আপনি এইভাবে যদি চিন্তা করেন, আপনি একটা প্লেয়ারের ক্যারিয়ার আপনি হয়তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তো এটা আমার কাছে মনে হয় যে এইসব বিষয় নিয়ে চিন্তা করা উচিত। গেল টেস্ট সাইকেল 7 নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। তবে এবারের চ্যালেঞ্জটা যে আরও বেশি। তার উপর 23 বছর পর অস্ট্রেলিয়ায় যাবে টাইগাররা। তবুও এই সাইকেল নিয়ে বড় স্বপ্ন মুমিনুলের। লাস্ট ইয়ারে আল্লাহর রহমতে আমাদের যেরকম আশা করেছিলাম তার চেয়ে অত ভালো হয়নি। যদি আমরা যেহেতু 4টা টেস্ট ম্যাচ জিতেছিলাম, হয়তো আরও 2টা টেস্ট ম্যাচ জেতা উচিত ছিল। তো এই চিন্তা করলে আমরা, যদিও আপনি এই সার্কেল শুরু করলাম, একটা সিরিজ খেললাম, একটা ড্র করলাম, একটা হারলাম। তো ওইভাবে চিন্তা করলে আমার কাছে এখনও আমাদের 10টা অলমোস্ট 7-8টা গেম বাকি আছে। তো আমাদের টার্গেটই থাকবে এই বছর, লাস্ট ইয়ার থেকে যাতে আমরা এই বছর যদি অ্যাটলিস্ট আরও 2-3টা ম্যাচ বেশি জিততে পারি, অ্যাটলিস্ট একটু ইমপ্রুভ করতে পারি। কারণ টেস্টে যদি আপনি একটু ইমপ্রুভ করেন, এটা অনেক বড় ইমপ্রুভমেন্ট হয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট, টি-20 আর ওডিআই সবশেষ 3 ফরম্যাটেই বাংলাদেশের আছে সিরিজ জয়ের সুখস্মৃতি। তাই তো মে মাসের 2 ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ইতিবাচক আশা মুমিনুলের। তবে সময় থাকায় এখনই ওসব নিয়ে ভাবতে চান না। আমাদের এই 2টা টেস্ট ম্যাচ আছে, আমরা জেতার জন্য খেলবো। আমরা আগের কোনো এক্সপেকটেশন বাদ দিয়ে আমরা শুধু আমাদের খেলাটা খেলার চেষ্টা করবো। পাকিস্তান সিরিজের আগে এপ্রিলে লঙ্গার ভার্সনের ঘরোয়া ক্রিকেট বিসিএল খেলবেন ক্রিকেটাররা, যেখানে প্রথম 2 রাউন্ড শেষেই যোগ দেওয়ার কথা নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে আর টি-20 স্কোয়াডে থাকা সদস্যদের। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। এবার মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব পড়ল ক্রিকেট মাঠে। বড় অঘটন এড়াতে দর্শক শূন্য স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগ পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। 6 ভেন্যুর বদলে পুরো টুর্নামেন্ট গুটিয়ে আনা হয়েছে মাত্র 2টি শহরে। লাহোরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এবার পিএসএলে খেলতে যাচ্ছেন 6 বাংলাদেশি ক্রিকেটার, তার মধ্যে 4 জন ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। ইতোমধ্যেই দেশ ছেড়েছেন 4 টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন আর নাহিদ রানা। মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। দেশে বসেই পিএসএল এর আয়োজনের ধরন বদলে যাওয়ার খবর পেলেন তামিম রিশাদরা। আসছে 26 মার্চ পিএসএল একাদশ আসরের শুরু, 3 মে ফাইনাল। পাকিস্তানের 6 ভেন্যুতে 8 দল নিয়ে 39 দিনে হওয়ার কথা ছিল 44টা ম্যাচ। অঞ্চলভিত্তিক ক্রিকেট ভক্তদের মাঠে বসে আরও বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল। তবে এখন কেবল লাহোর আর করাচিতেই হবে পিএসএল, আর খেলা হবে দর্শক শূন্য মাঠে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, পাকিস্তান আফগানিস্তান অস্থিরতা তৈরি হওয়া, জ্বালানি সংকটের কারণে বড় পরিবর্তন এসেছে আয়োজনের ধরনে। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপের ম্যাচগুলো হবে লাহোরে, এরপর করাচিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। শেষ দিকে আবার লাহোরেই ফিরবে টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে লাহোর কালান্দার্স আর হায়দ্রাবাদ কিংসম্যান। এবার সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলছেন মুস্তাফিজ। নিলামে দল পেয়েছেন রিশাদ, নাহিদ রানা আর পারভেজ ইমন। পরে পিএসএল-এ খেলার ডাক পেয়েছে পেসার শরীফুল আর ওপেনার তানজিদ তামিম। নাহিদ, শরীফুল আর তামিম 3 জনকে দলে নিয়েছে পেশওয়ার জলমি। লাহোর কালান্দার্সে মুস্তাফিজের টিমমেট পারভেজ ইমন। রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন রিশাদ হোসেন। এই 6 ক্রিকেটারকে 12 এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরই দেশে ফিরতে হবে তাদের, কারণ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। 3 ওয়ানডে আর 3টি টি-20 সিরিজ খেলবে 2 দল।
প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও বাস্তবতা বদলে দিয়েছে চিত্র। তবে সব প্রতিকূলতা সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে পিএসএল, যেখানে নজর থাকবে বাংলাদেশের 6 ক্রিকেটারের পারফরম্যান্সের দিকেও। পরিস্থিতি স্বাভাবিক হলে টুর্নামেন্টের শেষ দিকে দর্শকদের জন্য গ্যালারি খুলে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি আয়োজকরা। আপাতত অপেক্ষা মাঠের লড়াই শুরু হওয়ার। ডায়না জারিন, স্টার নিউজ। বরফ গলছে বাংলাদেশ ভারত দুই দেশের ক্রিকেট সম্পর্কের। একদিকে বিসিবি জানিয়েছে সেপ্টেম্বরে রোহিত কোহলিদের নিয়ে স্থগিত থাকা সিরিজটা আয়োজন করতে চায় তারা। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে জানিয়েছেন আইপিএল সম্প্রচারের সিদ্ধান্ত আসতে পারে ঈদের পর। বিস্তারিত তানজিম ঐশীর প্রতিবেদনে। বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েন, টাইগারদের বিপক্ষে রোহিত কোহলিদের সিরিজ স্থগিত, এক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া, আবার প্রতিবেশী দেশে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের না যাওয়া, গেল 1.5 বছরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা। তবে সরকার বদলের সাথে সাথেই যেন দুই দেশের মধ্যে বরফ গলতেও শুরু করেছে। 2026-এর টাইগাররা খেলবে একের পর এক সিরিজ, আর তাতেই যোগ হচ্ছে পিছিয়ে যাওয়া ভারত সিরিজটাও। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এদেশে খেলতে আসছে ভারতীয়রা। হাতে বাকি আর 6 মাস। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। যদিও এই সিরিজটা পূর্ব নির্ধারিতই ছিল, তবে আবারও তা স্থগিত হয়ে যায়। এবার মেন ইন ব্লুরা আসছে বাংলাদেশে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 1, 3 আর 6 সেপ্টেম্বর, আর 9, 12 আর 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ। ভারত সিরিজের এই নতুন সূচির কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি। শুধুমাত্র আন্তর্জাতিক সিরিজই নয়, যেই আইপিএল নিয়ে এত কিছু, সেখানেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। মোস্তাফিজকে বাদ দেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে দেখানো হবে না আইপিএল। তবে ক্রিকবাজের ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন ঈদের পর আসতে পারে নতুন সিদ্ধান্ত, আইপিএল সম্প্রচার করা হবে কি না। তবে সবার আগে খতিয়ে দেখা হবে বর্তমান পরিস্থিতি। শেষ পর্যন্ত প্রতীক্ষিত সিরিজটা হলে আর আইপিএল সম্প্রচার হলে আবারও ক্রিকেটে বাংলাদেশ ভারতের সম্পর্ক মজবুত হলেও হতে পারে। তানজিম ঐশী, স্টার নিউজ। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে ওপেন করা পাকিস্তানি ক্রিকেটার সাহেবজাদা ফারহান। আর মেয়েদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অরুন্ধতী রেড্ডি। পুরো ফেব্রুয়ারি জুড়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাহেবজাদা ফারহান। বিশ্বকাপে পাকিস্তান আগেভাগে বিদায় নিলেও 7 ম্যাচে 383 রান তুলেছেন ফারহান। বিশ্বকাপের এক আসরে 2 সেঞ্চুরির কীর্তিও গড়েছেন তিনি। আর এই ফলস্বরূপ পেলেন মাস্টার পুরস্কার। ইংল্যান্ডের উইল জ্যাক্স আর যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শেলকডিককে পেছনে ফেলেছেন রাজশাহীর হয়ে বিপিএল মাতানো ফারহান। একই মাসে মেয়েদের ক্রিকেটে বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে টি-20 সিরিজে জয়ে বড় ভূমিকা ছিল তার। শ্রীলঙ্কার হর্ষিতা সামারা বিক্রমা ও পাকিস্তানের ফাতিমা সানাকে হারিয়ে মাস্টার পুরস্কার বাগিয়ে নিয়েছেন ভারতের এই পেসার। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস WCL এর তৃতীয় সংস্করণে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামে টুর্নামেন্টে অংশ নেবে লাল সবুজের প্রতিনিধিরা। WCL এর আগামী মাসের তাই দলের সংখ্যা হতে যাচ্ছে 7টি। এর আগে থেকেই এই টুর্নামেন্টে খেলছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। আয়োজকরা বলছেন বাংলাদেশের অংশগ্রহণ 2026 মৌসুমকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। এরই মধ্যে এই টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলের শক্তি বাড়াতে আরও কয়েকজন পরিচিত তারকাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অংশীদাররা। অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগ এরই মধ্যে নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। এখানে খেলেছেন ডিভিলিয়ার্স, মঈন আলী, ইউবরাজ সিংয়ের মতো তারকারা। ভিয়েতনামে কঠোর অনুশীলনে ব্যস্ত জামাল সোমরা। র্যাঙ্কিংয়ের 78 ধাপ উপরে থাকা দলটাকে হারিয়েই প্রস্তুতি সারতে চান কোচ হাভিয়ের কাবরেরা। অনুশীলনে হামজাকে মিস করছেন সতীর্থরা। এদিকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চ মাতাতে শেষ সময়ের প্রস্তুতি সারছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল।
ক্ষিপ্র গতিতে ছুটে আসা সমিত সোমকে আটকানোর চেষ্টায় কাজেম শাহ। কঠিন প্রতিপক্ষ ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতিতে কড়া অনুশীলনে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারাতে চায় হাভিয়ের কাবরেরার দল। ভিয়েতনামে পৌঁছে প্রথম দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন হালকা অনুশীলন করে আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছিল জামাল ভূঁইয়ারা। সোমবার নেমেছে পুরোপুরিভাবে। টেকটিক্যাল কনসেপ্ট ছিল যেগুলো নিয়ে কাজ করার, যেসব জায়গাগুলোতে মূলত ফোকাস করার আমাদের অপোনেন্টকে নিয়ে এবং আমাদের মূলত নিজেদের যে জায়গাগুলো ডিফেন্ডিংয়ের কিছু কাজ ছিল। ওভারঅল একটা ভালো সেশন গিয়েছে আজকে। ভিয়েতনামে পৌঁছানোর প্রথম দিনেই দলের সাথে যুক্ত হওয়ার কথা ছিল হামজা চৌধুরীর, তবে ক্লাব থেকে ছুটি না মেলায় এখনও দলের সাথে যুক্ত হননি লেস্টার তারকা। হামজাকে এখনও না পাওয়ার আফসোস ইনজুরি কাটিয়ে প্রায় ১.৫ বছর পর দলে ফেরা বিশ্বনাথ ঘোষের। সুমিতদার কথা বা হামজা ভাইয়ের কথা না বলি না, এরা আসলে অনেক বড় মাপের প্লেয়ার। তো এদের সাথে প্র্যাকটিস করাটা আসলে মানে ট্রেনিংয়ে এনজয় করতেছি বা অনেক কিছু শিখতেছি। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২৬ মার্চ সন্ধ্যা ৬টায়। এই ম্যাচটি সমিত জায়ানরা খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। এদিকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। সেখানে দ্বিতীয় দিন অনুশীলন করেছে আফইদা সাগরিকারা। আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো, প্রথম প্র্যাকটিস ম্যাচটা সামনে রেখে আমাদের কোচ প্ল্যান সাজিয়েছে। আমরা ডে বাই ডে যেন আগে বাড়তে পারি সেই হিসেব করে আমাদের প্র্যাকটিস সেশনটা সাজিয়েছে। আমরা এই প্র্যাকটিস ম্যাচটাই আমাদের ইম্পর্টেন্ট মনে করছি যে কিভাবে আমরা ফাইনাল রাউন্ড আমরা খেলতে পারি। এশিয়ার বড় মঞ্চে প্রথমবারের মতো অংশ নিতে গেলেও নিজেদের ছাপ রাখতে চায় বাংলাদেশের মেয়েরা। সিনিয়রদের মতো তারাও রাখতে চায় যোগ্যতার প্রমাণ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে মঙ্গলবার। নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ পাকিস্তান। মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4:45টায়। ম্যাচ সামনে রেখে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিঠু, রিফাত, কাজিরা। হেড কোচ মার্ক কক্সের অধীনে ট্যাকটিক্যাল, ড্রিবলিং, পাসিং সব ডিপার্টমেন্টে কাজ করেছেন ফুটবলাররা। বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলে যুক্তরাষ্ট্র প্রবাসী 2 যমজ ভাই রোনান সুলিভানও ডেকলান সুলিভান রয়েছেন। ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজ বাড়িয়েছেন দলের শক্তি। অনুশীলনের ভেন্যু নিয়ে অসন্তুষ্টি থাকলেও পাকিস্তানের বিপক্ষে জয়ের দিকেই নজর জুনিয়রদের। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। আগামীকালকে আমাদের ম্যাচ। আমরা মোস্টলি অ্যাক্টিভেশন দেন টেকনিক্যাল প্ল্যান নিয়ে কাজ করছি টিমের, এন্ড দেন সেট প্লেস নিয়ে কাজ করছি। যদিও আমরা পাকিস্তান নিয়ে কোনো আমাদের আইডিয়া নেই, আমরা পাকিস্তানের কোনো ক্লিপ পাই নাই বা কোনো ম্যাচ পাই নাই আন্ডার-20 টিমের। সো মোস্টলি আমরা ফোকাসিং অন আওয়ার টিম, এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট প্লেয়ার্স আর রেডি, দে আর ফোকাস, এন্ড ইনশাল্লাহ আগামীকাল আমাদের টিম ভালো রেজাল্ট করবে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টেডিয়াম।